রাজ্যে বামফ্রন্ট সরকার চলে গিয়ে তৃণমূল সরকার এসেছে, তাও অনেকগুলো বছর। এলাকায় হয়নি পাকা রাস্তা, অভিযোগ গ্রামবাসীদের। আর এই নিয়েই ক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীরা এ বিষয়ে জানান, ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের মাখালডি গ্রামে প্রায় 170 মিটার মাটির রাস্তায় নিত্য যাতায়াত করতে হয় 35 থেকে 40টি পরিবারের সদস্যদের। সামান্য বৃষ্টিতে রাস্তার বেহাল দশা হয়ে যায়, চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। স্থানীয় বাসিন্দা শেখ কামাল উদ্দিন এ বিষয়ে জানান, দীর্ঘ প্রায় 40 বছর ধরে এখানে এই মাটির রাস্তায় মানুষের নিত্য যাতায়াত। বামফ্রন্ট সরকারের সময় থেকেই হয়নি এখানে রাস্তা। তৃণমূল সরকার এসেছে, তাও কেটে গেছে অনেকগুলো বছর। এখনও তাদের মাটির রাস্তার সমস্যায় ভুগতে হয় নিত্যদিন। এ বিষয়ে শুক্রবার গ্রামবাসীরা ইটিচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী হেমব্রমকে মাখালডি গ্রামের ওই 170 মিটার মাটির কাঁচা রাস্তাটি ঢালাই রাস্তা তৈরি করার দাবি জানিয়ে লিখিত আবেদন জমা দেন। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী হেমব্রম জানান, মেম্বার এটা দেওয়া উচিত। আমি তাদেরকে বললাম যে আমার যেহেতু বুধবারে মিটিং আছে, সেই মিটিংয়ে আলোচনা হবে, মাননীয় মিটিংয়ে আলোচনা হবে, পরে সিদ্ধান্ত। হ্যাঁ, আমি তো 2 বছর এসেছি, এবার ওনারা আজকেই 1 সপ্তাহ হচ্ছে যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। কারণ এই বিষয়টা নিয়ে আমি মেম্বারকে বলেছিলাম, যে মেম্বার বলেছে যে না, আমি অ্যানুয়াল অ্যাকশনে আমি তুলব না, সেটা জানানো হয়নি। যেহেতু আজকে এসেছিল, আমি বিডিও অফিসে আমি জানিয়ে দেবো তাদেরকে। কাজ করতে অসুবিধা হচ্ছে, প্রধান বলে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হচ্ছে? না না না, কোনো অসুবিধা হচ্ছে না। কতদিন লাগবে রাস্তাটা হবে? না, এখন তো সেরকম আগের মতন তো সিস্টেম নেই। এখন যেটা সিস্টেম মেম্বার যেহেতু অ্যানুয়াল অ্যাকশনে তুলছে না, সেই ক্ষেত্রে আমরা করতে পারছি না। সেই জন্য আমি মেম্বারকে বলা হয়েছে হ্যাঁ, অ্যানুয়াল অ্যাকশনে যাতে তোলে। রাস্তা নয় এলাকায় আলো এবং বিকাশের গ্রামের বাসিন্দা শেখ কামাল উদ্দিন জানান, এই সমস্যা আছে তো আজ থেকে বহুদিন থেকে, যে বামফ্রন্ট সরকার যখন থেকে তখন থেকেই পড়ে আছে এটা। বামফ্রন্ট সরকার চলে গেল, টিএমসি সরকার এলো, সেও চলে গেল, কোনো খবর নেই রাস্তার। সদস্যরা আসে, হ্যাঁ রাস্তা হয়ে যাবে, দেখে যাচ্ছে রাস্তা হবে, খালি মূল বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো খবর নেই। ভোটের সময় আসবে, তারপরে বন্ধ হয়ে যাবে, কোনো পার্টি আসবে না। কতদিন হলো এটা? মোটামুটি কত বছর? এটা মোটামুটি 35-40 বছর একই অবস্থায় পড়ে আছে। একই অবস্থায় পড়ে আছে। কত পরিবার বাস করে এখানে? হ্যাঁ, কত পরিবার বাস করে এখানটা আছে মোটামুটি ধরুন এদিকে আমাদের ঘুরুন। 30-35 ঘর। এখানে স্কুলও তো রয়েছে? হ্যাঁ, স্কুল আছে। জলকাদা পেরিয়ে গেলে যেতে হয়? হ্যাঁ, জলের উপর দিয়ে যেতে হবে, তাছাড়া কোথায় যাবে? কোথায় যাবে না, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর কি সমস্যা এখানে? সমস্যা নেই, প্রচুর সমস্যা। একটা ড্রেনের কোনো গল্প নেই, যে জলটা পাস হবে সে রাস্তার কোনো গল্প নেই, কোনো লাইটের নেই, কোনো ব্যবস্থা নেই। সব জায়গায় হচ্ছে, আমাদের এখানটা পড়ে থাকবে কেন? আমরা কি মানুষ নয় নাকি? এখানে বরিশাল বাস করে সব। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনও জানিয়েছে। একবার রাস্তার অবরোধ হলো, সব কিছুই হলো, কিছুই হলো না। তাতে কোনো কাজ হচ্ছে না? না। প্রধান কি বলছেন? প্রধানের কোনো কথা নেই, আর আমরা কিছু বলি না, যা হয় হোক পড়ে থাক। আর ভালো লাগছে না বলতে, কত বলবো। অসুস্থ পেশেন্ট নিয়ে গেলে তো অসুবিধা হয়। অসুবিধা তো হবেই, সে ওখানে রাস্তা গিয়ে তুলতে হয়, পাকা রাস্তায়। এখানকার তো বিধায়ক যিনি এমপি, সে তো তৃণমূলের। হ্যাঁ, এখানে দীর্ঘদিন ধরে রাস্তার জন্য বলা হচ্ছে, কোনো মেম্বারও গা করছে না, প্রধানও গা করছে না, হচ্ছে হবে এরকমই হয়ে যাচ্ছে। বারবার বলা সত্ত্বেও কিছু হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে অ্যাকশান প্ল্যানে ওই রাস্তাগুলোই নেই, যেগুলো মেন দরকার সেই রাস্তাগুলোই দেখা যাচ্ছে অ্যাকশান প্ল্যানে নেই। কোন পঞ্চায়েতে, কোন এলাকায়? এটা হচ্ছে মাতব্বরপুর মাখালডি, দু জায়গাতে দুটো রাস্তা আছে, একটা 140 মিটার, একটা 170 মিটার। 1 তারিখে জমা দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত প্রধানের কোনো নেই যে রাস্তাটা কোনো পঞ্চায়েতের প্রতিনিধি পাঠিয়েও দেখলো না, নিজেও কোনো খবর নিল, কিছু করলো না। সেই জন্য আজকে আসা হয়েছে। যদি আজকে দেখলাম সমস্যা যদি না মেটে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে, দরকার হলে রোড অবরোধ করা হবে। কোন পঞ্চায়েতে দিলেন? আমাদের এখানে 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, সামনে শুক্রবার পর্যন্ত।
শুক্রবার পর্যন্ত দেখব, তারপর আমরা কোন পঞ্চায়েত এলাকাটা? এটা ইটেচনাখোনা গ্রাম পঞ্চায়েত। কত বছর ধরে খারাপ? রাস্তা খারাপ ধরুন, একটা রাস্তা তো 35 বছর ধরে মানে কিছু পড়েনি, আর একটা রাস্তা 15 বছর মতো, আর 15-16 বছর আগে মোরাম পড়েছিল। রাস্তাগুলো দেখলে মানে বুঝতে পারবেন। আজকে চিন্তা করুন, আজকে ওই এলাকার মানুষ ট্যাক্স বলুন তার বেলা বাকি থাকলে নিয়ে নিচ্ছে। আজকে বলুন ওই এলাকার মানুষ যে কোনো যা সরকারি আছে সব কিছু দিচ্ছে। আজকে একটা রেজিস্ট্রারি করতে গেলে কি ওই যে এলাকা থেকে পয়সা নিয়ে হয় না, তার বেলায় তো ঠিক নিয়ে হয়, কিন্তু আজকে যখন রাস্তাটা রেডি তখন দেখানো হচ্ছে আজকে নয়। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।